আমাদের এলাকায় বিগত 5 বছর আমি দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যুবকদের রোজগারের জন্য আমরা যেভাবে সাধারণভাবে করি চেষ্টা, সেটার বাইরেও তাদেরকে রোজগার দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা করা হয়নি। বিগত 5 বছর আমি দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যুবকদের রোজগারের জন্য আমরা যেভাবে সাধারণভাবে করি চেষ্টা, সেটার বাইরেও তাদেরকে রোজগার দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা করা হয়নি। আমি কদিন আগে আমাদের একটা সম্মেলন ছিল, ওই গোমতী জেলার একটা ছোট্ট মহকুমা করব, আমাদের রাজ্যের সবচেয়ে ছোট মহকুমা। সেখানে তারা একটা রিপোর্ট দিয়েছে, তাদের মহকুমা থেকে তাদের জানা মতো 587 জন যুবক যুবতী ওরা বেঙ্গালুরে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ে গেছে। কি কাজ করে? দারোয়ান, দোকানের বাসন কোসন মাজা, সুইপার। এদের মধ্যে বিএ পাস ছেলে আছে, ম্যাট্রিক পাস ছেলে আছে। ত্রিপুরার যে কখনো এই দশা হয়নি। আপনাদের কুমারঘাটেও খোঁজ করুন। কেন? কারণ এই সরকার শূন্য পদ পূরণে উদাসীন। আর সেই পদ পূরণ করা হলেও যে কোনো রাজ্যের, এটা জম্মু কাশ্মীরে হোক বা দিল্লি, উত্তরপ্রদেশ হোক বা আসাম বা বিহার, রাজ্য সরকারের গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড, যেখানে রাজ্য থেকে সেরকম লোক পাওয়া যায় না, মনে করেন প্রফেসর, ডাক্তার, এসব ক্ষেত্রে সর্বভারতীয় এন্ট্রান্স হয়। কিন্তু পিয়ন, কেরানি আমাদের রাজ্যে শুধু টিএসআর এর বেলায়, এটা প্যারামিলিটারি ফোর্স বলে, একটা সময়তে 25% অন্য রাজ্য থেকে আসতো, এটা এখন কমিয়ে 15% করা হয়েছে। না হলে পুলিশে অন্য রাজ্য থেকে এসে পুলিশ ঢুকতে পারে না। টিএসআর যেটা হয়, কেরানিতে হয় না, মাস্টারিতে হয় না, পিয়নে হয় না। এটা এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? এই জেআরবিটি চাকরিতেও একটা দপ্তরে, আমি আগে যে দপ্তরে মন্ত্রী ছিলাম, কদিন আগে একজন কর্মচারী রিটায়ারমেন্টে যাবে, আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন। আমাকে বলছেন, স্যার আমাদের দপ্তরে 12 জন যুবক জয়েন করতে এসছে, তারা জেআরবিতে চাকরি পেয়েছে। আর 12 জন যুবকই হলো পশ্চিম বাংলার কোনো একটা জেলা থেকে, সারা পশ্চিম বাংলার না, কোনো একটা জেলা থেকে। কিভাবে চাকরি হয়, কিভাবে পিআরটিসি পায়, কিভাবে ইন্টারভিউ দিল? তো একদিক থেকে শূন্য পদ পূরণ হয় না, আর আরেক দিক থেকে উপরতলার সাথে যোগ সাজস করে সমস্ত ধরনের দুর্নীতি করে ত্রিপুরাজ্যের বেকার যুবক। এই বেকার যুবক আমি শুধু সিপিএম সমর্থক, বিরোধী সমর্থক বলছি না, সবচেয়ে বেশি যারা আজকে ঠকেছে, ঠকানো হয়েছে, ও যাদেরকে বাইক বাহিনী বানিয়ে, দেবতুল্য কার্যকর্তার তকমা লাগিয়ে বন্ধুর বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগাতে পরিচিত করেছে, আজকে তারাই আজকে সবচেয়ে বেশি ঠকেছে।